না, পরীক্ষা তো সবসময় বাংলাদেশে ভালোভাবে হয় এবং নানা রকম প্রশাসনিক ব্যাপারগুলো জড়িত থাকে। এটা তো পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত, কিন্তু কাজগুলো তো করে প্রশাসন। আমি সুন্দরভাবে এখানে 11টি কলেজ 1100 পরীক্ষা দিতে আসবে বাংলাদেশের পরীক্ষা। আমি চলে আসলাম এই কয়েক মিনিটের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। আমি প্রথম দিন আসতে পারিনি, আমার একটা কোর্টে কাজ ছিল। আজকে আমি ব্যবসায় যেতে গেছিল, পরের দিন আমার সবাই যাবো। এটা আমাদের একটা নেতা হিসেবে দায়িত্ব যে পরীক্ষা অভিভাবক আছে, যারা এই এলাকা ভোটার, যারা চায় তাদের সন্তান সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে, কোনো ঝামেলা যেন না হয়, সেইটা দেখতে আসে। এরা যেন মনে করে যে নেতা হিসেবে এটা আমার দায়িত্ব। সে তার সন্তান নিয়ে চিন্তায় আছে, আমিও এলাকা নিয়ে টেনশন আছে যে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা অভিভাবকরা যেন দুশ্চিন্তামুক্তভাবে এই সুন্দর পরীক্ষা উপভোগ করে এবং তার সন্তান যেন ভালো রেজাল্ট করে। এবং আমি দেখে সন্তুষ্ট, যেখানে সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে, নাই অনেক সময় মিস্টেক আসে। সরকারের নিয়ম মতো যাতে আমি একজন দুজনকে সাথে নিয়ে গেছি, আমরা চাই যে সুন্দর পরিবেশে একটা অন্তর্ভুক্ত সুন্দর পরীক্ষা নিচ্ছে। অতীত সরকারের সময় প্রশ্নপত্র আউটের ছিল। আমি একজন ভালো ছাত্র, একজন প্রশ্নপত্র পাস করে সে ভালো রেজাল্ট করে চলে যাবে, আমি 2 বছর কষ্ট করবো, আমি ভালো রেজাল্ট করতে পারবো না, এটা হতে পারবো। বাংলাদেশে সেগুলো বন্ধ করতে হবে। এই সিস্টেম যে প্রশ্নপত্র আউট করবে তার সারা জীবনের জন্য চাকরি চলে যাবে, সে আর চাকরি করতে পারবে না কোনো সরকারি চাকরি। কারণ এরা প্রশাসনিক লোকেরা জড়িত, ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত, সরকারি লোকেরা জড়িত। কোথায় প্রশ্নপত্র ছাপানো হয়, কারা কারা জড়িত বের করতে হবে। এবং আমার ধারণা এটা আগামীতে হবে না। আমি আশাবাদী যে ইউনিভার্সিটির থেকে সরকার যোগাযোগ করছে, ইনশাল্লাহ আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপিও এই ঐতিহ্য ধরে রাখবে, যাতে প্রশ্নপত্র আউট নিয়ে কোনো প্রশ্ন কারোর মনে না জাগে, সবাই আত্মবিশ্বাসী হবে যে না প্রশ্নপত্র সন্তুষ্ট। আমি দুশোকে গিয়েছিলাম, এখানেও আসলাম। আমি আশাবাদী যে সুন্দর পরিবেশে এই এইচএসসি পরীক্ষাটা হবে, এই জন্য অভিভাবক কারো টেনশন হয়, সবাই খুশি, এখনই তার সন্তান বেরিয়ে যাবে। আমরা বেশি থাকতে চাই না। আমি আশাবাদী যে সুন্দর পরীক্ষা হচ্ছে, এবং আশা করি প্রত্যেকটা অভিভাবক